Hello everyone, Assalamu alaikum. I'm Jakia Rupa. Welcome back to my channel Jakia Rupa Blogging. তো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে ব্লগটা হচ্ছে শারমিন শিলা হরফে ক্রিম আপা নামে খ্যাত, ওনাকে নিয়ে। তো উনি গ্রেফতার হয়েছেন, ওই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আর উনি মা হিসেবে কেমন ছিল, তো এজ এ মাদার হিসেবে আমার মনে হয়েছে যে ওনার ব্যাপারে একটু আলোচনা করলে আমরা অনেক মারা হচ্ছে একটু সচেতন হতে পারবো। আমরা যারা ওনার মতন ওই জিনিসটা থেকে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। উনি তো হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। তো আমাদের প্যারেন্টিংটা যেন এরকম না হয়, তো এইসব বিষয় নিয়ে থাকছে হচ্ছে আজকের শারমিন শিলা আপাকে নিয়ে আজকে হচ্ছে কথা বলবো। আসলে আলোচনা করা তো আমার কোনো নাই, যে আমরা যারা এজ এ মাদার আছি, যারা আমরা ভুল পথে হাঁটছি, যেন আমরা নিজেকে সংশোধন করতে পারি। তো সেটাই হচ্ছে মেসেজ থাকবে সবার কাছে। আসলে শাসন করলে যে মা বাবার কথা শুনবে, মা বাবার বাধ্য হবে সেটা না। শাসন অবশ্যই করব, শাসনটা যেন সহনীয় মাত্রায় হয় সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে হয়তো বা আমার কথা শুনতেছে, কিন্তু আগামীতে যে আমার কথা শুনবে সেটা আসলে বলা যায় না। কারণ হচ্ছে ক্রিম আপা যেভাবে বাচ্চাটার উপরে টর্চার করতো, বাচ্চার আসলে ভিতরে যে মনটা ওইটাই মরে গেছিল। আমার যেটা মনে হচ্ছিল যে বাচ্চাকে ধমক দিল, বাচ্চা বুঝতেছে না, বাচ্চাকে আদর করলো, বাচ্চা বুঝতেছে না, বাচ্চাকে নিয়ে কথা বলতো না, শুধু মাকে স্টপ করানোর জন্য হচ্ছে শুধু পাপ্পি দিত। তো এই জিনিসটা আমার বেশ করুণ লেগেছে, যে শুধু মাকে বন্ধ করার জন্য, মারি অত্যাচার বন্ধ করার জন্য মাকে হচ্ছে পাপ্পি দিতে আসতো। তো এই ব্যাপারটা আমি যখন প্রথম, আর মেয়েটা এত মিষ্টি ছিল, মেয়েটা খুব সুইট একটা মেয়েটাকে চুলে কালার করে, আমরা হচ্ছে যে কলেজ পর্যন্ত হচ্ছে বাচ্চাদেরকে দিই না যে কোনো লিপস্টিক দিতে অকেশন ছাড়া, বা কোনো কিছু একটু সাজুগুজু করতে, যে স্কিন নষ্ট হয়ে যাবে, হেয়ার নষ্ট হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমরা আমাদের বাচ্চারা কিন্তু 9-10-এ পড়ে বা কলেজে পড়ে, তাও আমরা দিই না, যে তোমরা যখন ভার্সিটিতে পড়বা তখন যে তোমরা ফ্যাশন করো, কিন্তু এখন স্কিন নষ্ট হয়ে যাবে, করবা না। কিন্তু উনি বুঝতে পারছে না, এই যে বাচ্চাটার স্কিনটা এত সফট একটা স্কিনের মধ্যে উনি ভারী ভারী মেকআপ অ্যাপ্লাই করছে, উনি রাসায়নিক হচ্ছে প্রোডাক্ট ইউজ করছে চুলেতে। ওনার বাচ্চার স্কিন এবং হেয়ারের জন্য কতটুকু ক্ষতি হবে ওনার আসলে কোনো আইডিয়া নেই। ভাবছে ওনার কাছে ক্রিম আছে, ওনার মেয়ে সবসময় সুন্দর থাকবে। একটা সময় দেখা যাচ্ছে যে এরকম ইউজ করতে করতে হয়তো বা বাচ্চার স্কিনটা নষ্ট হয়ে যেতে পারতো, প্লাস হচ্ছে বাচ্চার স্কিনের ডিজিজ দেখা দিতে পারতো, কত কিছুই না আছে। কিন্তু আসলে অজ্ঞতার কারণে হচ্ছে উনি এরকম ভিউ বাণিজ্য করে আসছে। তো জানি না উনি আসলে মা হিসেবে কেমন, হয়তো বা অন ক্যামেরায় একরকম, অফ ক্যামেরা একরকম। মা তো মাই হয়, মায়ের বিকল্প আসলে কেউ না। কিন্তু আমরা বাচ্চাদেরকে আসলে অনেক ভালোবাসি, কিন্তু ক্রিম আপা নিশ্চয়ই তার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু ওনার ভালোবাসার বহিঃপ্রকাশটা একরকম, আবার অন্যদের মেন টু মেন বেরি করে যার ভালোবাসার প্রকাশটা। তো আমি বলবো না অ্যাজ এ মাদার হিসেবে উনি খারাপ, কিন্তু উনি ভিউয়ের জন্য হচ্ছে এই জিনিসগুলো করে আসছে। তো কিন্তু বাচ্চা তো বুঝতেছে না, যে বাচ্চা তো ছোট, বাচ্চা তো এখন ঠিক মতো কথাই বলতে পারতেছে না। তো বাচ্চা তো বুঝতেছে না যে ওর মা কি করতেছে। ওর মা কিন্তু উপরের খোলসটাই কিন্তু বাচ্চার মনে গেঁথে আছে। বাচ্চার যে বেড়ে ওঠার যে ইয়াটা ওইটা মরে যাচ্ছে। প্রত্যেকটা বাচ্চা তো বেড়ে ওঠে তার নিজস্ব একটা গতিতে। তো দেখা যাচ্ছে তার ওই গতি পথে হচ্ছে বাধা ক্রিয়েট করছে ওর মার আচরণগুলো, বাধা ক্রিয়েট করছে। যদিও উনি অভিনয় করে যদি থাকে, কিন্তু হয়তো বাস্তব লাইফে ওই রকম না, হয়তো বা অনেক বেশি মেয়ের প্রতি কেয়ারিং হতে পারে। কিন্তু আমরা দর্শকরা যারা আমরা যতটুকু দেখছি সেটা থেকে আমরা কিন্তু জাজমেন্টাল মানে আমরা বিচার করে নিচ্ছি বা জাজমেন্ট করে নিচ্ছি যেটাকে বলে। তো ওনাকে গ্রেফতার করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে, ওইটা ওনার প্রাপ্য ছিল। আমি চাই যে ওনার আসলে বিচার হওয়া উচিত ছিল। একটা তখন সে বুঝতে পারবে আসলে মা মানে কি, বাচ্চার উপর যে এতটুকু টর্চার করেছে সেটা সে রিয়েলাইজ করতে পারবে। আর দিন শেষে
হচ্ছে উনি হয়তো বা ওনাকে পরিবর্তন করার একটা সুযোগও ওনাকে দেওয়া উচিত। তো আমার সাথে কে কে একমত আছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, যদি একমত থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আর উনি যখন মেয়েকে ব্রাইডাল শ্যুট করানোর জন্য হচ্ছে ব্রাইডাল মেকআপ দিত, বড় বড় কানের দুল পরাতো, তখন দেখতে এত বিশ্রীলে মানে বুড়োগুলো এত বাজেভাবে আর্ট করতো, মেয়ের চেহারাটাই সুইটনেসটাই হারিয়ে যেত, আর মেয়েটাকে দেখে এত অসহায়ের মতো লাগতো। আমরাও দেখা যাচ্ছে যে শখ করে একটা ছবির স্মৃতি রাখার জন্য আমাদের ছোট বোনদের যখন ছোটোবেলায় ছিলাম আমরা কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে কিন্তু একটা ছবি তুলে রাখতাম। তো দেখা যাচ্ছে আমরা তো তখন আমরা ছোট ছিলাম, কিন্তু তখন আমাদের জ্ঞান বুদ্ধি ওরকম ছিল যে ভারী কোনো মেকআপ দেওয়া যাবে না, স্কিনটা নষ্ট হয়ে যাবে, আমরা কিন্তু বুঝতাম। আর উনি যদি একটা পার্লার চালায় সে তো আরও বুঝার কথা যে তার বাচ্চার স্কিনে কতটুকু ক্ষতি হচ্ছে। বাচ্চাকে আমি ওই মানে বিদেশি বাচ্চাদের মতো চুল কালার করে বিদেশি বাচ্চা বানিয়ে ফেললাম, এটা তো হলো না। বাচ্চার হেয়ারের জন্য কতটুকু ক্ষতি হলো, তার স্কিনের জন্য কতটুকু ক্ষতি হলো, এই জিনিসটা সে আসলে মূর্খ, এই জন্যই হচ্ছে উনি বুঝে নেই। আমার কাছে আমার মনে হয়েছে উনি ভাবছে যে আমি তো এটা করলে অনেক টাকা ইনকাম করতে পারবো, আমার মেয়েকে আমি আমার ক্রিম আছে ওই ক্রিম দিয়ে সুন্দর করে ফেলতে পারবো। ওনার ধারণাটা ওইটাই ছিল যে বাচ্চার 5 বছর 10 বছর পরে বাচ্চার স্কিন টোন কী হবে, তখন ওই বাচ্চার এই স্কিন টোন একবার হারিয়ে গেলে সেটা আর পাবে না। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে ওনার বাচ্চাটাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, অথচ উনি ওনার বাচ্চার কদরটাই বুঝে নেই। যাই হোক, একাই 100 সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনারা একটা সাহসী উদ্যোগ নিয়েছেন যেটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। আমাদেরও সামাজিক কিছু দায়বদ্ধতা রয়েছে, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের করা উচিত ছিল, কিন্তু আমাদের আমাদের দায়বদ্ধতা ছিল ঠিকই, কিন্তু আমরা পালন করতে পারিনি। কিন্তু আমরা একটা কমেন্টসের মাধ্যমে হয়তো আমরা প্রতিবাদ জানিয়েছি। তো আর এই প্রতিবাদের জন্যই হচ্ছে ক্রিম আপা আজ ভাইরাল হয়েছে, মানুষের চোখে পড়ছে। তো যাই হোক, 100 সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। ওনার জন্য এই উদ্যোগটা প্রয়োজন ছিল। আর উনি যে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেন, তো সেটাও খুব দৃষ্টিকটু ছিল। অশ্লীল অঙ্গভঙ্গি থেকে শুরু করে মানুষকে পা দেখানো, থুতু ছিটানো থেকে শুরু করে অনেক অসভ্য কাজগুলো উনি করে গেছেন। তো আমরাও চাই যে উনি বুঝুক যে আসলে ভিউ বাণিজ্য ঠিক আছে, কিন্তু ভিউ বাণিজ্য হচ্ছে এই ক্ষমতাটা আসছে কোথায় থেকে? জনগণ থেকে। তো জনগণই হচ্ছে আসলে সকল ক্ষমতার উৎস। তো জনগণ যদি আপনাকে না দেখতো, আপনার ভিউ কি বাড়তো? আর আপনি সেই জনগণকে হচ্ছে থুতু ছিটিয়েছেন, পা দেখিয়েছেন। হ্যাঁ, যাদেরকে দিয়ে আপনার ব্যবসা তাদের সাথে আপনি এরকম অসভ্যের মতো আচরণ করেছেন। তো যাই হোক, আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক। আর হচ্ছে আপনার বাচ্চা আপনি খুব দ্রুতই আপনার কাছে ফিরে পান, ওই দোয়াটাও আপনার জন্য রইল। তো আর একটু আল্লাহ হেদায়েত প্রাপ্ত হন। আপনার ছেলেটাকে আপনি মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছেন, আপনাকেও আল্লাহ একটু হেদায়েত প্রাপ্ত করুক। আর আপনার মানুষ তো আরও কত কন্টেন্ট আছে, আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে ওইসব কন্টেন্ট করতে পারতেন, কিন্তু আপনি কি করলেন? খারাপ দিকটা বেছে নিলেন। আপনি তো বাচ্চাকে ভালো কেয়ারিং করতেছেন, বাচ্চার সাথে সুন্দর সময় কাটাচ্ছেন, এই ধরনের ভিডিও দিলেও কিন্তু আপনি ভাইরাল হয়ে যেতেন। কিন্তু আপনি কি করলেন? নেগেটিভ সব ভিডিওগুলো হচ্ছে আপনি আপনার বাচ্চার হৃদয়টাকেও মেরে ফেললেন। প্লাস হচ্ছে কি মানুষের যে আপনার বাচ্চার জন্য কিন্তু মানুষের অনেক অনেক দোয়া, যদি দোয়া না থাকতো, এই যে একাই 100 সাথে যে লাখো মানুষ আপনাকে প্রতিবাদ জানাচ্ছে, কারণ আপনার বাচ্চাটাকে ভালোবাসে বলেই কিন্তু জানাচ্ছে। তো জানি আমার এই কথাগুলো হয়তো বা আপনার কান পর্যন্ত পৌঁছাবে না। যাই হোক, আপনার কান পর্যন্ত না পৌঁছালেও আপনি বুঝতে পেরেছেন যে কাজগুলো আপনি করেছেন সেই কাজগুলো অনেক বেশি খারাপ করেছেন, অনেক বেশি ঘৃণিত কাজ করেছেন। আপনি আপনার বাচ্চার সাথে করেছেন, আপনি আপনার ফ্যামিলির সাথে করেছেন, আপনি আপনার হাজব্যান্ডের সাথে করেছেন। আপনারা আরেকটা ভিডিও দেখলাম যে আপনি হাজব্যান্ডকে মারবেন, চিমটাবেন, যা করছেন, মানে ওই ভিডিওটা দেখে আমি ভাবতেছি কি আমি
হাসবো নাকি কানবো। হ্যাঁ, মানে হাসিও পাচ্ছিল, আবার ভাবতেছিলাম যে এগুলো কি বলে। তো সবাই হয়তো বা আমার মতো এই সব ভিডিওগুলো আপনারা দেখেছেন। আর ঈদের মধ্যে ওনার বাচ্চার ইয়াগুলা এত বেশি আসছিল ফেসবুকে, আমি দেখতাম, আমি খালি ওকে দেখতাম, ও কি করে, ওর মোটিভটা দেখতাম, আর দেখে না অনেক বেশি আফসোস হতো যে আল্লাহ কত সুন্দর একটা বাচ্চা আপনাকে দিল, আপনি এটার কদর বুঝলেন না। অনেকের হয়তো বা বাচ্চা নেই, ওনারা হাহাকার করতেছে একটা বাচ্চার জন্য। তো ওই যখন ঈদের সময়, বেশিরভাগ এই রোজার ঈদের সময় বা রোজার সময় যখনই ফেসবুকে থাকতাম, দেখা যাচ্ছে বাচ্চাটা হারে কি সুন্দর করে মাকে আদর করে, মা ওই আদরের মূল্যায়নটুকুই করতে পারলো না। তো যাই হোক, আজকের মতো এখানেই হচ্ছে আমার ব্লগটা শেষ করছি, এখানে বিদায় নিচ্ছি। আমার সাথে সাথে কে কে একমত কমেন্টস বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।